জয় গোবিন্দ। দয়াল গুরুচরণে রইল শতকোটি প্রণাম। পতিব্রতা ধর্মকে ব্রজবাস বলিয়া জানিলে মনের চঞ্চলতা থাকে না, কেননা পতি সেবা মন সর্বদা রসময় লীলায় নিমগ্ন থাকে। ধীর স্থির গম্ভীর এই লীলার প্রেমরসে মনও একরকম চঞ্চলতায় দুলতে থাকে, কিন্তু তা ঈশ্বর ভক্তির সুধা তরঙ্গ। তবে এই মনকে জোর করে স্থির করতে হয় না, কারণ স্থির থাকলে শুধু ক্ষণিকের শান্তি, কিন্তু জীবের মুক্তি হয় না। মনই ইন্দ্রিয়াধিপতি, ইন্দ্রিয়গুলির সীমিত। এই সীমাবদ্ধতা থেকে সুখের পর দুঃখের, দুঃখের পর সুখ, এই দ্বন্দ্বই মায়ার দাসত্ব, ব্রজবাস হইতে বিচ্যুতি। সীতা পতিসেবায় ভুলিয়া মায়ামৃগের পিছনে গিয়া অশোক বনে চেরির প্রলোভন ও শাসনে পড়ে কষ্ট পান। এই চেরিরা প্রতীকী ঐচ্ছিক ভোগ ও দুঃখ সংসার। এই সংসার সুখ দুঃখের তরঙ্গ মাত্র। তাই পতিসেবা বলিয়া যখন জীব অভিমান ধরিয়া বসে, তখন মায়ার সেবক হয়। এই তরঙ্গ থেকে উদ্ধারের একমাত্র উপায় ধৈর্যসহ পতিসেবায় লিপ্ত হওয়া। জীব যখন পতিকে নিত্যভাবে হৃদয়ে ধারণ করে, তখন নিন্দা, মেঘ, অন্ধকার তাকে আচ্ছন্ন করতে পারে না। পতি যেমন সূর্য মেঘাচ্ছন্ন হলেও অকুলুষ, তেমনি ঈশ্বরও চিরনির্মল। জয় রাম, জয় গোবিন্দ। এই পতিসেবার ধর্ম, এই তপস্যার উপাসনা, ইন্দ্রিয় সুখ নয়, পতিসেবা। এভাবে আধ্যাত্মিক পথে নায়ক নায়িকা পথ খুলিয়া গিয়াছে। সীতার ধৈর্য, রাধার অনুরাগ, সবাই এই পতিসেবার মহিমা। জয় রাম, জয় গোবিন্দ। পতিসেবা মানে ঈশ্বর চিন্তায় অনুরক্ত থাকা। মনকে স্থির করতে নয়, ঈশ্বর চিন্তায় চঞ্চল রাখাই শ্রেয়। মায়া অর্থাৎ সংসার, চেরির প্রলোভন ও শাসন, সুখ দুঃখ। সত্য মুক্তি আসে যখন পতিকে ভগবানের হৃদয়ে চিরস্থায়ীভাবে স্থান দেওয়া যায়। নিন্দা, মেঘ, দুঃখ কিছুই পতি বা ঈশ্বরকে কলুষিত করতে পারে না। একমাত্র নাম স্মরণই পতি অনাবরণ হয়ে আত্মাকে উদ্ধার করে। জয় রাম, জয় গোবিন্দ। সত্যং পরং ধীমহি, এই সত্যই আমাদের হৃদয়ে প্রতিস্থাপন করুক। মায়ার তরঙ্গ থেকে মুক্তি পেতে আসুন, পতিসেবার পথ ধরে ধৈর্য সহকারে চলি। জয় রাম, জয় গোবিন্দ।